খাগড়াছড়ির দীঘিনালায় প্রকৃতিবান্ধব পদ্ধতিতে বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন করছে চাষিরা। প্রথমবারের মতো ভার্মি ওয়াশ পদ্ধতি অনুসরণ করে চাষিরা ব্যবহার করছেন ভার্মি কম্পোস্ট ও প্রাকৃতিক বালাইনাশক। অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারের কুপ্রভাব থেকে পরিবেশ ও জলবায়ুকে রক্ষার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনের উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাইনী ভ্যালিতে বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে লাউ, টমেটো, শসা সহ বিভিন্ন ফসল। জৈব সারের সঙ্গে কেঁচো সার ব্যবহৃত হচ্ছে। নতুন প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে ভার্মি ওয়াশ। এছাড়া ফসলের পোকা দমন করার জন্য নীল পাতার রস ব্যবহার করা হচ্ছে। উৎপাদিত সবজি রাসায়নিক মুক্ত হওয়ায় তা স্বাস্থ্যসম্মত। একই সঙ্গে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের ফলনও ভালো, জানালেন চাষিরা। কীটনাশক ছাড়া আর যে রাসায়নিক সার ছাড়া আমি এই লাউ চাষ করি। ভার্মি ওয়াশ আছে, ভার্মি কম্পোস্ট আছে, তারপরে উপরে যেমন নেট দিয়ে দিছি আমি যাতে পোকায় ধরতে না পারে। আগাছা বেশি উঠতে না, তারপর গাছে গোড়া সব সময় ফুসফুসে থাকে। অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারের কারণে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে যে কুপ্রভাব পড়ছে সেটিকে কমিয়ে আনতে এমন উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল। ভবিষ্যতে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান তৃণমূলের এই কর্মকর্তা। প্রতিটি সিএলসিতে 20 জন করে আমাদের কৃষক আছে, তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তুলছি এবং এই চাষের ব্যাপারে তাদেরকে আমরা নেপালের কিছু প্রযুক্তি এখানে অ্যাপ্লাই করে আমরা এখানে চাষ করছি। বিষমুক্ত ও পরিবেশসম্মত ফসলের উৎপাদনকে স্বাগত জানিয়েছে কৃষি বিভাগ। ভবিষ্যতে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। একটি নতুন প্রযুক্তি এনেছে, এর মাধ্যমে তারা রোগ পোকামাকড় এবং পুষ্টির ব্যবস্থা করছে। সম্পূর্ণ বিষমুক্ত শাকসবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং এই ধরনের শাকসবজির বাজার একটা ভ্যালু আছে। আমি মনে করি যে ক্রেতারা এই ধরনের শাকসবজি কিন্তু আগ্রহী হবে, কৃষক লাভবান হবে। প্রাথমিকভাবে প্রকৃতিবান্ধব এই সবজি উৎপাদন পদ্ধতির অংশ হয়েছেন 40 জন কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।